কেউ একজন একদম ঠিকই বলেছিলেন, ধনীরা চিন্তা করে কিভাবে টাকা থেকে টাকা বানাবো, আর গরিবরা চিন্তা করে কিভাবে টাকা খরচ করে ফাঁকা করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন 4টি শক্তিশালী নিয়ম যা আপনার চিন্তার গভীরে গিয়ে আঘাত করবে, এবং এই নিয়মগুলোই ঠিক করে দিতে পারে 40 বছর পর আপনি সেই 90%-এর দলে থাকবেন যারা রাতে ঘুমাতে পারে না, নাকি সেই এলিট 10%-এর মধ্যে যারা টাকাকে কাজে লাগান, টাকার জন্য কাজ করেন না। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নিয়ম 1। আমাদের প্রথম নিয়মটা বুঝতে হলে আপনাকে একটু পেছনে যেতে হবে, অনেক পেছনে, প্রায় 2000 বছর আগে, প্রাচীন রোমের দরবারে। সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। নিরো নামের এক কিশোর মাত্র 16 বছর বয়সে বসে পড়ে পুরো রোম সাম্রাজ্যের সিংহাসনে। এত কম বয়সে এত বড় ক্ষমতা, স্বাভাবিকভাবেই মনে হয় ছেলেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু না। শুরুর কয়েক বছর সে এত সুন্দরভাবে রাজ্য চালালো, সাধারণ মানুষ মুগ্ধ হয়ে গেল। সবাই ভাবলো এই ছেলে একদিন ইতিহাস বদলে দেবে, এবং সত্যি সে ইতিহাস বদলে দিয়েছিল, তবে এমনভাবে যেটা কেউ স্বপ্নেও ভাবেনি। ঘটনা শুরু হয়েছিল সাবিনা নামের এক মেয়ের মায়াবী হাসি দিয়ে। সাবিনা শুধু দেখতে সুন্দর ছিল না, সে ছিল অসাধারণ বুদ্ধিমতী। রাজনীতির প্রতিটা চাল সে জানত। সে ধীরে ধীরে নিরোকে কাছে টানলো, প্রেমের জালে ফাঁসিয়ে নিল। কিন্তু সমস্যা একটাই, নিরো বিবাহিত, সাবিনাও বিবাহিত। তাই সাবিনা নিরোকে বারবার বলতো, তুমি পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারো, কিন্তু তোমার নিজের জীবনের সিদ্ধান্ত সেটা এখনো নেয় তোমার মা। কারণ সত্যি হলো, তার মায়ের অসাধারণ বুদ্ধিমত্তার কারণেই নিরো এত অল্প বয়সে সিংহাসনে বসতে পেরেছিল। তো বারবার একই কথা শুনতে শুনতে নিরোর ভেতরটা পুড়ে গিয়েছিল। সে তার মাকেও শত্রু ভাবতে শুরু করেছিল, এবং তারপর যা ঘটল তা ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায়। নিরো পরিকল্পনা করলো তার নিজের মাকে হত্যার। একটা ভাঙা জাহাজ বানালো যেটা মাঝ নদীতে ডুবে যাবে। তার মা মারা যাবেন, কেউ বুঝতেও পারবে না। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হলো। জাহাজ ডুবে গেল ঠিকই, কিন্তু মা সাঁতরে তীরে উঠে এলেন। তখন নিরো সরাসরি সৈন্য পাঠালো এবং নিজের মাকে হত্যা করলো। এরপর তার নিজের স্ত্রী অক্টিভিয়া, মাত্র 20 বছর বয়সী একটি মেয়ে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠালো এবং হত্যা করলো। কিছু কিছু ঐতিহাসিক লেখকদের মতে সে তার স্ত্রীর কাটামাথা সাবিনাকে এনে দেখিয়েছিল। তারপর 62 খ্রিস্টাব্দে নিরো সাবিনাকে বিয়ে করলো। তখন তার কাছে সব ছিল, অর্থ, ক্ষমতা, প্রিয় নারী। কিন্তু প্রকৃতি বোধহয় ঠিক করেছিল তার অপকর্মের শাস্তি পৃথিবীতেই দেবে। মাত্র 3 বছরের মাথায় সন্তান জন্মদানের সময় সাবিনাও মারা গেল। এরপর নিরো সম্পূর্ণ ভেঙে পড়ল, বেপরোয়া হয়ে গেল। রাজ্য জুড়ে খুঁজতে লাগলো সাবিনার মতো দেখতে কাউকে, কিন্তু পেল না। অবশেষে তার মতো দেখতে একটা ছেলেকে খুঁজে পেল। সেই ছেলের টেস্টিকলস সরিয়ে সাবিনার পোশাক পরিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে লাগলো। শেষ পর্যন্ত 68 খ্রিস্টাব্দে নিরোর বেপরোয়া আচরণে মানুষ অতিষ্ঠ হয়ে বিদ্রোহ করল। তার নিজের সৈন্যরাও তার পক্ষে লড়াই করেনি। বাধ্য হয়ে নিরো আত্মহত্যার পথ বেছে নিল, নিজেই নিজের জীবন শেষ করে দিল। একটু ভাবুন, এই মানুষটার কাছে কি ছিল না? ক্ষমতা ছিল, সম্পদ ছিল, পুরো রোম ছিল, তবু সে সব হারালো। কারণ একটাই, সে তার লাস্ট কন্ট্রোল করতে পারেনি, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। বলা হয় না, সম্পদ এবং সফলতার পথে যখন আপনি হাঁটতে শুরু করবেন, তখন শয়তান আপনাকে থামাতে নারী মোহে ফেলবে। কথাতেই তো রয়েছে, নারী